Dear guys, welcome back to Sweet English Corner. Transcript. শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে এ যেন এক অজানা কঠিন শব্দ। অর্থাৎ প্রথম সামষ্টিক মূল্যায়নের পর ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তৈরি করা ট্রান্সক্রিপ্টের উপরই আজকের ভিডিওটি। একজন শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট ক্লিয়ারলি বোঝার জন্য ভিডিওটি না টেনে পুরোটাই দেখবে এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ডিয়ার গাইস, তোমরা এখানে যে একটি ছক দেখতে পাচ্ছ, এই ছকটি হলো একজন শিক্ষার্থীর পূর্ণাঙ্গ ট্রান্সক্রিপ্ট। অর্থাৎ প্রথম সামষ্টিক মূল্যায়নের পর যে ট্রান্সক্রিপ্ট একজন শিক্ষার্থীকে দেওয়া হবে, সেই ট্রান্সক্রিপ্ট হবে অনুরূপ। এই ট্রান্সক্রিপ্টের প্রথমেই রয়েছে প্রতিষ্ঠানের নাম, অর্থাৎ এখানে যার প্রতিষ্ঠান, যার নিজ নিজ প্রতিষ্ঠানের এখানে নাম লেখা থাকবে, শিক্ষার্থীর নাম থাকবে, শিক্ষার্থীর আইডি থাকবে, শ্রেণী, বিষয় এবং শিক্ষকের নাম থাকবে এবং নিচে থাকবে পারদর্শিতার সূচকের মাত্রা। অর্থাৎ এখানে যে সূচক রয়েছে, অর্থাৎ যোগ্যতা অর্জনের যে ধাপ বা স্টেজগুলো রয়েছে, সেই স্টেজগুলো থাকবে এখানে বাম পাশ দিয়ে, এবং ডান পাশ দিয়ে থাকবে গ্রেডিং, অর্থাৎ সে যে গ্রেডটি পাবে সেই গ্রেডগুলো এখানে উল্লেখ করা থাকবে। তো এখানে আমি 3টি গ্রেডই উল্লেখ করে দিয়েছি, অর্থাৎ 3টি গ্রেডের নিচেই কিন্তু লেখা রয়েছে। সব গ্রেডের নিচেই লেখা থাকবে না, অর্থাৎ সে যে গ্রেডটি পাবে সেই গ্রেডের নিচেই শুধু এই লেখাটি থাকবে, বাকি দুটো লেখা থাকবে না। তো এখানে প্রথমেই দেখো রয়েছে 6.1.1, 6.1.2 এবং 6.1.3, অর্থাৎ এই 3টি পেয়ারই কিন্তু কম্পিটেন্সি 1 এর অন্তর্ভুক্ত। অর্থাৎ এখানে 6 হলো ক্লাস 6 আর 1 হলো কম্পিটেন্সি 1। এখানে দেখো প্রত্যেকটিরই মাঝখানে রয়েছে 1, অর্থাৎ কম্পিটেন্সি 1 এর, আর পেআই গুলো আলাদা, পেআই 1, পেআই 2, পেআই 3, অর্থাৎ কম্পিটেন্সি 1 এর পেআই 1, পেআই 2, পেআই 3, এই 3টি পেআই প্রথমে উল্লেখ করা রয়েছে। তো প্রথম সামষ্টিক মূল্যায়নে যে পেআই গুলো দ্বারা মূল্যায়ন করা হবে সেই পেআই গুলো এখানে লিখতে হবে এবং সেই পেআই গুলো অনুসারে এখানে তাকে গ্রেডিং করতে হবে। অর্থাৎ সব পেআই যে আসবে প্রথম সামষ্টিক মূল্যায়নে তা নয়, তবে বার্ষিকে সব পেআই গুলোই আসবে। তো এখানে প্রথমে রয়েছে পেআই 1.1। তো এখানে students interact using words and appropriate expression according to the specific situation। অর্থাৎ এখানে বলা হয়েছে যে কিছু ওয়ার্ডস এবং তার একজন শিক্ষার্থীর ধারণা ইউজ করে সে কি করবে, একটি স্পেসিফিক সিচুয়েশনে সে ইন্টারাকশন করতে পারবে, অর্থাৎ কথা বলতে পারবে। কারণ এখানে কম্পিটেন্সি 1 হলো কমিউনিকেশন, অর্থাৎ যোগাযোগ। আর এই যোগাযোগটা কি? এই যোগাযোগটি হলো ভাষার মাধ্যমে যোগাযোগ। তো ভাষার মাধ্যমে আমরা যোগাযোগের যে যোগ্যতা সেটা অর্জন করার জন্য এই 3টি স্টেজের মাধ্যমে একজন শিক্ষার্থী এই যোগাযোগের উপর, অর্থাৎ কম্পিটেন্সি 1 এর উপর যোগ্যতা অর্জন করবে। তো প্রথম স্টেজে অর্থাৎ ওয়ার্ড এবং এক্সপ্রেশন ব্যবহার সে কতটা ইন্টারাকশন করতে পারছে তার উপর ভিত্তি করেই তাকে এই গ্রেডিং দেওয়া হবে। অনুরূপভাবে এখানে 2 নম্বরেও, অর্থাৎ কম্পিটেন্সি 1 এর 2 পেআই 2 এও কিন্তু এখানে যোগাযোগের ব্যাপারই রয়েছে, কারণ এখানে ফর্মাল এবং ইনফর্মাল লেটার কতটুকু সে লিখতে পারছে সেই বিষয়টি দেওয়া রয়েছে। এবং নাম্বার 3 তে 6.1.3, অর্থাৎ কম্পিটেন্সি 1 এর পেআই 3 তেও ঠিক একই অ্যাড্রেসিং, রিফিউজাল এবং ক্লোজিং রিমার্ক এগুলো ব্যবহার করে একজন শিক্ষার্থী কতটুকু সাকসেসফুল সেটার উপর নির্ভর করেই কিন্তু তাকে গ্রেডিং করা হবে। তো প্রথম পেয়ারে যদি একজন শিক্ষার্থী পেয়ে থাকে ত্রিভুজ, তাহলে এখানে এই লেখাটি থাকবে, বাকি এই দুটো লেখা থাকবে না। তো প্রথম লেখাতে এখানে কি রয়েছে? স্টুডেন্টস ইন্টারঅ্যাক্ট উইথ ডিফারেন্ট এজ গ্রুপ ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট অ্যাকুরেটলি অ্যান্ড ফ্লুয়েন্টলি। অর্থাৎ সে অ্যাকুরেটলি এবং ফ্লুয়েন্টলি এই ওয়ার্ড এবং এক্সপ্রেশন ব্যবহার করে ইন্টারাকশন করতে পারবে, তাহলে সে ত্রিভুজ পাবে এবং ত্রিভুজের নিচেই শুধু এই লেখাটি থাকবে, বাকি এই দুটো লেখা কিন্তু তখন আর থাকবে না। আর বৃত্ত যদি পাই তাহলে এই লেখাটি দেখেই বুঝতে হবে, অর্থাৎ এই লেখাগুলো কিন্তু তার পারদর্শিতা নির্দেশ করছে, অর্থাৎ সে কতটুকু পারদর্শী এই বিষয়টাতে, অর্থাৎ ওয়ার্ড এবং এক্সপ্রেশন ব্যবহার করে সে ইন্টারাক্ট করতে কতটুকু পারছে, এই পারদর্শিতাই কিন্তু ইন্ডিকেট করবে এই গ্রেডিং গুলো দিয়ে। তো ত্রিভুজ পেলে সে ভালো হয় যে অ্যাকুরেটলি এবং ফ্লুয়েন্টলি পেরেছে, এটাই বুঝতে হবে। আর স্টুডেন্টস ইন্টারাক্ট উইথ ডিফারেন্ট এজ গ্রুপ ইউজিং রিলিভেন্ট ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট উইথ মডারেট অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি। অর্থাৎ রিলিভেন্ট ওয়ার্ড সে ব্যবহার করতে পারবে, অর্থাৎ অ্যাকুরেটলি এবং ফ্লুয়েন্টলি সে ইন্টারাকশন করতে পারবে না। কি করবে সে? মডারেট অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি, অর্থাৎ কাছাকাছি ওয়ার্ডগুলো ব্যবহার করে ইন্টারাকশনটা করতে পারবে। এটা দেখে বুঝতে হবে তার এই পারদর্শিতা, অর্থাৎ এই পিআই, অর্থাৎ
কম্পিটেন্সি 1 কে অর্জন করার যে প্রথম ধাপ, সেই ধাপে তার যোগ্যতাটা বুঝতে হবে এই লেখাগুলো দেখে। তো অনুরূপভাবে স্টুডেন্টস ইন্টারঅ্যাক্ট উইথ ডিফারেন্ট এজ গ্রুপ উইথ এ রেস্ট্রিক্টেড রেঞ্জ অফ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশন অ্যান্ড উইথ লো অ্যাকুরেসি অ্যান্ড ফ্লুয়েন্সি, অর্থাৎ খুবই লো অ্যাকুরেসি এবং ফ্লুয়েন্সিতে সে ইন্টারাকশন করতে পারবে। এইটি দিয়ে বুঝতে হবে যে তার এই বিষয়ে অর্থাৎ ওয়ার্ড এবং এক্সপ্রেশন ব্যবহার করে ইন্টারাকশন করার যোগ্যতাটা খুবই কম। অর্থাৎ এই চতুর্ভুজ কিন্তু তৃতীয় গ্রেড, এবং ত্রিভুজটি প্রথম গ্রেড, বৃত্তটি দ্বিতীয় গ্রেড এবং চতুর্ভুজ তৃতীয় গ্রেড। তো এখানে যখন একজন শিক্ষার্থী এই ত্রিভুজটি পাবে তখন কিন্তু তার এই বাকি দুটো লেখা অর্থাৎ এখানে বৃত্তের নিচে যে লেখাটি রয়েছে এই লেখাটি থাকবে না, এবং তারপর এখানে চতুর্ভুজ যে রয়েছে এই চতুর্ভুজের নিচে যে লেখাটি এই লেখাটিও থাকবে না, শুধুমাত্র এরকম একটি, অর্থাৎ সে ত্রিভুজ পেয়েছে সুতরাং ত্রিভুজের নিচে এই লেখাটি থাকবে, এবং এই লেখাটি পড়েই বুঝতে হবে এই ধাপে অর্থাৎ কম্পিটেন্সি 1 কে জয় করার জন্য অর্থাৎ সাকসেসফুল হওয়ার জন্য সে প্রথম স্টেজে এই ত্রিভুজ পেয়েছে, অর্থাৎ সে অ্যাকুরেটলি এবং ফ্লুয়েন্টলি ইন্টারঅ্যাক্ট করতে পারে তার বন্ধুদের সঙ্গে অথবা বিভিন্ন সিচুয়েশনে। তো অনুরূপভাবে কম্পিটেন্সি 1 এর 2 অর্থাৎ এখানে ক্লোজিং রিমার্ক, গ্রিটিং, বডি অর্থাৎ ফর্মাল এবং ইনফর্মাল লেটারে সে এই বিষয়গুলো সঠিকভাবে ব্যবহার করতে পারলে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে পারলে এই ত্রিভুজ এবং তার নিচে এই লেখাটি থাকবে, এবং যদি ক্লোজিং রিমার্ক এর পার্শিয়ালি মানে আংশিকভাবে সে যদি পারে এই কাজটি করতে সে পাবে বৃত্ত, অর্থাৎ এই বৃত্তের নিচে শুধু এই লেখাটি থাকবে, এবং চতুর্ভুজ পাবে যদি খুবই খুবই কম অর্থাৎ 40% কারেক্টলি সে এই কাজটি করতে পারে তাহলে পাবে চতুর্ভুজ। তো ধরে নিলাম যে এখানে সে বৃত্ত পেল, তাহলে কি হবে, তাহলে এই যে এখানে যে ত্রিভুজের নিচে যে লেখাটি এটি থাকবে না, এবং এখানে যে চতুর্ভুজ এটির নিচে লেখাও থাকবে না, শুধু বৃত্তের নিচে লেখাটি থাকবে। তো প্রথমে যেহেতু এটা পেয়েছে এটার নিচে লেখাটি থাকবে, এবং এটা এখানে বৃত্ত পেয়েছে বৃত্তের নিচে লেখাটি থাকবে, চতুর্ভুজ এবং এই ত্রিভুজের নিচের লেখাগুলো থাকবে না। অনুরূপভাবে 6.1.3 তে সে কি করছে, অ্যাড্রেসিং, রিভিউজ এবং ক্লোজিং রিমার্ক ব্যবহার করতে পেরেছে কিনা সঠিকভাবে, অর্থাৎ এখানে নন আননোন পার্সনের সঙ্গে কথা বলতে অর্থাৎ কনভারসেশন করতে যে বিষয়গুলো অর্থাৎ রিফিউজাল, অ্যাড্রেসিং, ক্লোজিং রিমার্ক এগুলো সঠিকভাবে ব্যবহার করে যদি সে পারে অর্থাৎ ব্যবহার করতে পারে তাহলে সে প্রথম গ্রেড কিভাবে পাবে, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটলি যদি করতে পারে তাহলে ত্রিভুজ পাবে, এবং যদি সে পার্শিয়ালি আংশিকভাবে করতে পারে তাহলে বৃত্ত পাবে, এবং যদি মিনিমালি করতে পারে তাহলে চতুর্ভুজ পাবে। তো যেটি পাবে অর্থাৎ এখানে ধরে নিলাম যে সে খুব ভালো করতে পারেনি, তাহলে এই চতুর্ভুজ এটির নিচে লেখা থাকবে, এবং বাকি যে লেখাগুলো এই লেখাগুলো থাকবে না, অর্থাৎ শুধু চতুর্ভুজের নিচের এই লেখাটি থাকবে। অনুরূপভাবে এখানে যদি আমরা দেখি যে 6.2.1 অর্থাৎ কম্পিটেন্সি 1 কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে। তো এখানে কম্পিটেন্সি 2 অর্থাৎ কম্পিটেন্সি 2 এর পিআই 1, এখানে স্টুডেন্টস অ্যানালাইজ ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফিচার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পারপাস অফ দ্য টেক্সট, অর্থাৎ কম্পিটেন্সি 2 হলো গ্রামাটিক্যাল। তো গ্রামাটিক্যালের যে আহ, বিষয় রয়েছে সেই বিষয়গুলো অর্থাৎ গ্রামাটিক্যালের উপর সঠিক দক্ষতা আনতে হলে যে ট্রেস গুলো রয়েছে সেই ট্রেস গুলো হলো দুটা স্টেজ, অর্থাৎ 6.2.1 এবং 6.2.2 এই দুটি স্টেজ রয়েছে, অর্থাৎ দুটি ধাপে একজন শিক্ষার্থী গ্রামাটিক্যালের উপর সঠিক দক্ষতা নিয়ে আসতে পারবে। তো এখানে প্রথমেই রয়েছে স্টুডেন্ট অ্যানালাইজ ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফিচার ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পারপাস অফ দ্য টেক্সট, অর্থাৎ যে লিঙ্গুইস্টিক ফিচার রয়েছে এগুলো সে আইডেন্টিফাই করতে পারবে বা অ্যানালাইজ করতে পারবে। তো এই ক্ষেত্রে সঠিকভাবে যারা অ্যানালাইজ করতে পারবে অর্থাৎ কারেক্টলি, স্টুডেন্টস উইদাউট এনি গাইডেন্স আইডেন্টিফাই ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফিচার কারেক্টলি, তো তারা এই ত্রিভুজ পাবে এবং ত্রিভুজের নিচে এই লেখাটি থাকবে। আর যারা ফিচার কারেক্টলি করতে পারবে না অর্থাৎ আইডেন্টিফাই করতে পারবে মোটামুটি অর্থাৎ 60-80% তারা পাবে এই বৃত্ত, এবং যারা 30-40% পারবে তারা পাবে এই চতুর্ভুজ। তো যেটি পাবে সেটির নিচেই লেখাটি থাকবে এবং বাকি দুটো লেখা কিন্তু থাকবে না। তো যদি ধরে নিই যে এখানে সে বৃত্ত পেয়েছে তাহলে বৃত্তের নিচে লেখাটি থাকবে, আর এই চতুর্ভুজ এবং এই ত্রিভুজের নিচের এই লেখাগুলো থাকবে না।
অনুরূপভাবে 6.22 অর্থাৎ এখানে স্টুডেন্ট ইউজ ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফিচার অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট ইন প্রডিউসিং টেক্সট অর্থাৎ সে গ্রামাটিক্যালের যে বিষয়গুলো আইডেন্টিফাই করতে পেরেছে সেই বিষয়গুলো ইউজ করে সে টেক্সট প্রডিউস করতে পারছে কতটুকু সেটার উপর গ্রেডিং করে তাকে এখানে গ্রেডিং দেওয়া হবে। তো যদি সে কারেক্টলি করতে পারে তাহলে ত্রিভুজ পাবে এবং ত্রিভুজের নিচের এই লেখাটি শুধু থাকবে, বাকি এই দুটো লেখা থাকবে না। এবং বৃত্ত পেলে বৃত্তর নিচের এই লেখাটি থাকবে, ত্রিভুজ এবং চতুর্ভুজের লেখাটি থাকবে না। অনুরূপভাবে 6.3.1 অর্থাৎ কম্পিটেন্সি 2 এর যে দুটো স্টেজ, এই দুটো স্টেজে মূল্যায়ন শেষ। তো এখানে কম্পিটেন্সি 3 পিআই 1 এবং কম্পিটেন্সি 3 পিআই 2 অর্থাৎ দুটি স্টেজ রয়েছে কম্পিটেন্সি 3 কে গেইন করার জন্য। অর্থাৎ কম্পিটেন্সি 3 হলো ডেমোক্রেটিক স্কিল অর্থাৎ গণতান্ত্রিক চর্চা। অর্থাৎ একজন শিক্ষার্থী ক্লাসরুমে কতটুকু অ্যাটেনটিভ এবং অন্যকে কতটুকু প্রাধান্য দিচ্ছে এবং কতটুকু লজিক্যালি কথা বলছে, এই বিষয়গুলোই কিন্তু কম্পিটেন্সি 3। তো কম্পিটেন্সি 3 এর পিআই 1 হলো যে কতটুকু অ্যাটেনটিভ এবং কতটুকু অন্যের মতামতকে প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ রেসপেক্ট আদার অপিনিয়ন এবং রেসপন্ড লজিক্যালি অর্থাৎ কতটুকু সঙ্গতভাবে কথা বলছো, এই বিষয়গুলো যে যতটা বেশি পালন করতে পারবে সে ভালো গ্রেড পাবে। তো সম্পূর্ণ এই তিনটি অর্থাৎ তিনটি কোয়ালিটি সবগুলো যে পালন করতে পারবে সে ত্রিভুজ পাবে এবং দুটি পালন করতে পারবে সে পাবে বৃত্ত এবং চতুর্ভুজ পাবে যে শুধুমাত্র একটি কোয়ালিটি অর্থাৎ যে তিনটি কোয়ালিটি লিসেন টু আদার অ্যাটেন্টিভলি এবং রেসপেক্ট আদার অপিনিয়ন এবং রেসপন্ড লজিক্যালি, এই তিনটি বিষয়ের তিনটি যে পালন করতে পারবে সে পাবে ত্রিভুজ এবং দুটি পালন করলে পাবে বৃত্ত এবং একটি পালন করলে পাবে ত্রিভুজ। তো যে গেটটি সে পাবে সেই গেটের নিচেই শুধুমাত্র এই লেখাটি থাকবে, বাকি লেখা দুটো থাকবে না। অর্থাৎ এই লেখা থেকে বুঝতে হবে যে এই বিষয়ে সে কতটুকু পারদর্শী। তো অনুরূপভাবে 6.3.2 অর্থাৎ কম্পিটেন্সি 3 এরই দ্বিতীয় স্টেজ অর্থাৎ পিআই 2, এখানে সে যে তিনটি কোয়ালিটি রয়েছে এই তিনটি কোয়ালিটি পালন করার জন্য অন্যকে কতটুকু এনকারেজ করছে এই বিষয়টির উপর গুরুত্ব দিয়ে তাদের গ্রেডিং করা হবে। তো অন্যকে যে তিনটি বিষয়ে উৎসাহিত করতে পারবে অর্থাৎ এনকারেজ করতে পারবে সে ত্রিভুজ পাবে এবং এই ত্রিভুজের নিচেই লেখাটি থাকবে, এই দুটো লেখা থাকবে না। অনুরূপভাবে ত্রিভুজ অর্থাৎ বৃত্ত যে দুটি বিষয় অন্যকে এনকারেজ করবে সে পাবে বৃত্ত এবং এই বৃত্তর নিচেই লেখাটি থাকবে, অর্থাৎ এই লেখাটি দেখে বুঝতে হবে যে সে ডেমোক্রেটিক স্কিল কতটুকু অবেই করেছে অর্থাৎ মেনে চলেছে। এবং একটি শুধু কোয়ালিটি যে পালন করবে সে পাবে চতুর্ভুজ। তো চতুর্ভুজ যদি পেয়ে থাকে তো এই লেখাটি শুধু থাকবে, এই লেখা দুটো থাকবে না অর্থাৎ ট্রান্সক্রিপ্টে। অনুরূপভাবে আমরা আবার দেখব যে কম্পিটেন্সি 4 এর পিআই 1 এবং কম্পিটেন্সি 4 এর পিআই 2 অর্থাৎ কম্পিটেন্সি 3 তেও দুটো পিআই রয়েছিল, কম্পিটেন্সি 4 এ ও দুটো পিআই রয়েছে। তো এখানে কম্পিটেন্সি 4 এর পিআই 1 স্টুডেন্ট অ্যানালাইজ দ্য ফিচার অফ দ্য লিটারারি টেক্সট অর্থাৎ লিটারারি টেক্সটের বিভিন্ন ফিচার রয়েছে যেমন টেনজা, পলট, সেটিং, ক্যারেক্টার, এগুলো যে বুঝতে পারবে অর্থাৎ এইগুলো অবজারভেশন করে কিন্তু শিক্ষার্থীদেরকে গ্রেডিং করা হবে। এখানে যারা সকল ফিচার গুলো অর্থাৎ অলমোস্ট ফিচার যে যারা কমপ্লিট করতে পারবে তারা পাবে ত্রিভুজ এবং তাদের ট্রান্সক্রিপ্টে এই ত্রিভুজের নিচে এই লেখাটি থাকবে এবং একজন গার্জিয়ান বা ছাত্র এই লেখাটি দেখে বুঝবে যে সে কতটুকু এই বিষয়ে দক্ষ অর্থাৎ কম্পিটেন্সি 4 এর পিআই 1 এ অর্থাৎ প্রথম স্টেজে সে কতটুকু দক্ষ অর্থাৎ লিটারারি টেক্সট গুলো কতটুকু আইডেন্টিফাই করতে পেরেছে। এবং এই লেখাটি থাকলে এখানে বৃত্ত দ্বিতীয় গেট এখানে বোঝা যাবে যে সে কতটুকু দক্ষ এই লিটারারি টেক্সটের উপরে। অনুরূপভাবে 4.2 অর্থাৎ কম্পিটেন্সি 4 এর পিআই 2 এ একজন শিক্ষার্থী কতটুকু লিটারারি টেক্সট গুলো আইডেন্টিফাই করে সেগুলো ইউজ করে টেক্সট প্রোডাক্ট করতে পেরেছে সেই বিষয়টি অবজার্ভ করে গ্রেডিং করা হবে। তো যারা লিটারারি টেক্সট গুলো সঠিকভাবে আইডেন্টি করে 100% ইউজ করে টেক্সট প্রডিউস করতে পারবে তারা ত্রিভুজ পাবে। এখানে যে এই লেখাটি থাকবে ত্রিভুজ যারা পাবে তার এই ত্রিভুজের নিচে এই লেখাটি থাকবে এবং এই লেখাটি পড়েই কিন্তু বোঝা যাবে তার স্কিল অর্থাৎ লিটারারি টেক্সটে তার স্কিল কতটুকু। তো বৃত্ত পেলে শুধু এই লেখাটি থাকবে তখন বোঝা যাবে যে সে মিডিয়াম অর্থাৎ 100% সঠিকভাবে অর্থাৎ অলমোস্ট ফিচার গুলো সে বুঝতে পারেনি। এবং
যারা খুবই কম সংখ্যক ফিচার বুঝতে পারবে, অর্থাৎ লিটারেরি টেক্সটের ফিচার বুঝে প্রডিউস করবে, অর্থাৎ টেক্সট প্রডিউস করতে পারবে কম, তারা পাবে এই চতুর্ভুজ। তো ডিয়ার গাইস, এরকম একটি ট্রান্সক্রিপ্ট একজন শিক্ষার্থীকে দেওয়া হবে। তো ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থীর দেওয়ার দিলে তখন কিন্তু এরকম এই যে ফাঁকা থাকবে, যে গেটটি সে পাবে সেই গেটের নিচে এরকম লেখা থাকবে। তো আশা করি তোমরা ট্রান্সক্রিপ্টটি ক্লিয়ারলি বুঝে গেছো। তো পরবর্তীতে আহ, অন্য কোনো ভিডিও না আসা পর্যন্ত তোমরা আমার সঙ্গেই থাকবে এবং প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।